হ্যালো বন্ধুরা, হ্যালো। এই ডিনার করতে বসলাম। আজকে একদম জবরদস্ত আইটেম হয়েছে, মানে একদম আমার মনের মতো আইটেম একদম। তো প্রথমে দেখে নাও কি কি আইটেম হয়েছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই হচ্ছে আজকের আইটেম, একদম জবরদস্ত আইটেম। এই হচ্ছে ফ্রাইড রাইস, দুর্দান্ত করে বানানো ফ্রাইড রাইস। আর এই হচ্ছে চিলি চিকেন, মোস্ট ফেভারিট চিলি চিকেন। তো এই হচ্ছে আজকে ডিনার। তাহলে এবার শুরু করি খাওয়াটা। চলো, আজকে খাওয়াটা একদম জমে যাবে পুরো। এই আইটেম পেলে শীতকালে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, ব্যাপারটাই আলাদা। গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একটা পিকনিক পিকনিক ফিল আসছে, বাড়িতে বসে পিকনিক পিকনিক ফিল আসছে একটা। গন্ধটা তো দুর্দান্ত বেরিয়েছে, চিলি চিকেন থেকেও রাইস থেকেও। ব্যাস, চিকেনটা এদিকে দিও। জিভের জল ধরে রাখতে পারছি না, টপ টপ করে পড়ছে। শীতের দিনে এরকম গরম গরম চিলি চিকেন আর রাইস খেতে কার না জিভে জল আসে। শুনলেই জিভে জল এসে যায়, খাওয়া তো দূরের কথা। অল্প করে চিকেন দিয়ে প্রথমে এটা সরিয়ে রাখতে একটু। ব্যাস। আর এই চিলি চিকেনটা কিন্তু বোনলেস চিলি চিকেন নয়, উইথ বোন চিলি চিকেন। উইথ বোন চিলি চিকেন খেতে দারুণ হয়। ব্যাস ব্যাস, বোনলেস তো সবসময় খাওয়া হয়, চিলি চিকেন তো বোনলেসই করে সাধারণত। তো আজকে আমি মানে হাড়যুক্ত চিলি চিকেন করেছি, মানে দারুণ খেতে। এই চিলি চিকেনটা খেতে খুব ভালো হয়, উইথ বোন চিলি চিকেন। আর বেশি কথা বলতে পারছি না, আগে টেস্টটা করি ফার্স্টে। আহ, এই স্বাদের ভাগ হবে না। দারুণ খেতে। ও, যেমন রাইসটা হয়েছে তেমন চিকেনটা হয়েছে, অসাধারণ। কোনো কথা হবে না। তোমরা কারা কারা উইথ বোন চিলি চিকেন খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর যারা খাওনি উইথ বোন চিলি চিকেন, এই সেম রেসিপিটা, ভালো কথা, এই রেসিপিটা কিন্তু তোমরা আগামীকাল পাবে। এই চিলি চিকেনের রেসিপিটা, ফ্রাইড রাইসের রেসিপিটা। তোমরা এই উইথ বোন চিলি চিকেনটা একবার করে খেয়ে দেখো, অসাম লাগে খেতে, অসাম লাগে। দারুণ হয়েছে খেতে, দারুণ। ওই একটা বোনলেস চিলি চিকেনের প্যাটার্ন তো সবাই ফলো করে। এই প্যাটার্নে করে দেখো একবার। খুব টেস্টি হয়েছে। সেই লেভেলের টেস্ট হয়েছে। শীতের রাতে এরকম খাবার পেলে পরে কি চাই। শীতের সময় এরকম গরম গরম খাবার প্রত্যেকেরই ভালো লাগে। শীতের রাতে এরকম গরম গরম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, উফ, পুরো পিকনিক। দারুণ খেতে। দারুণ টেস্ট, দারুণ অসাম খেতে হয়েছে।
আমাদের চ্যানেলে কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি রোজ আসতে থাকে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটা একটু ফলো করে রেখে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা রেগুলার আপডেটগুলো পেতে থাকবে কী কী রেসিপি ছাড়ছি। আর রোজই এরকম নিত্য নতুন রেসিপি ছাড়াই হয় রেগুলার বেসিসে। চিকেনের ভ্যারাইটি আছে, চিকেনের প্রচুর রেসিপি পাবে, প্রচুর, মানে গোটা 10-15 তো পাবেই। কোনো চিকেনই তোমরা দুবার রিপিট পাবে না, এক একটা এক এক রকম, একদম নিত্য নতুন রেসিপি, আর প্রত্যেকটার আলাদা টেস্ট, প্রত্যেকটা। চ্যানেলে দেখবে একটা রেসিপি আছে গ্রিন চিকেন, ওই গ্রিন চিকেনটা কোনোদিন করে দেবে, করে খেয়ে দেখো একবার, মানে ওই টেস্টটা কোনোদিন ভুলতে পারবে না, ওই চিকেনের টেস্টটা। তবে আজকে রাত্রির খাওয়াটা আমার একদম জমে গেল পুরো, নো ডাউট। এইরকম স্পাইসি রেসিপি হলে ওহ প্রত্যেকেরই জমে যায়। মারাত্মক। তোমরাও কিন্তু এইভাবে জমিয়ে খেও, এই রেসিপিটা ফলো করো আর জমিয়ে খেও। চিকেনটা না একদম পুরো জুসি হয়েছে, চিলি চিকেনে যেমন হয় একদম পুরো জুসি চিকেনটা হয়েছে, একদম গলে গেছে দেখো। এই সমস্ত রেসিপির ব্যাপারটাই আলাদা, দারুণ লাগছে খেতে। হ্যাঁ, এসব আইটেম শীতকালেই খেয়ে মজা। সবাই মিলে জমিয়ে একটা পিকনিক হবে, 25 ডিসেম্বর হোক বা 1 জানুয়ারি হোক, পিকনিক হবে, এরকম ফ্রাইড রাইস আর চিলি চিকেন পুরো জমে যাবে একদম। আর অন্য কোনো আইটেমের দরকার নেই, এটাই যথেষ্ট, আর কিছু লাগবেই না। অসম হয়েছে খেতে, অসম। আর তাছাড়া আমি চিকেনের বলো বা যে কোনো আইটেমই করি, খুব স্পাইসি হয়, খুব ভালো হয় খেতে, কিন্তু আমি অতিরিক্ত তেল মশলাও দেই না, একদম অল্প তেল মশলায় দারুণ করে, একদম তোমরা রিচ পাবে না, কোনো আইটেম রিচ পাবে না, খেয়ে কোনো সমস্যা হবে না। সব অল্প তেল অল্প মশলা দিয়ে করা রেসিপি। তোমরা যদি আমার রেসিপিগুলো ফলো করো, প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করো, একদম বেশি তেল মশলা নেই, অথচ খুব টেস্টি। রাইসটা দারুণ হয়েছে, দারুণ, চিকেনটাও দারুণ হয়েছে, চিকেনটা তো হয়েছে। চিকেনের তো কোনো কমপ্লিমেন্টই নেই, তো কমপ্লিমেন্টের বাইরে। ভীষণ ভালো হয়েছে খেতে। আমি চাই আমার বন্ধুরা ঠিক এইভাবে রান্না করে খুব মজা করে খাক, খুব আনন্দ করে খাক। আর খেয়ে কিন্তু আমাদেরকে কমেন্ট করে একবার জানিও কেমন লাগলো খেয়ে, ওইটুকুই তো আমাদের ভালো লাগার পাওনা। তোমরা ওইটুকু জানালে পরেই আমাদের ভালো লাগে শুনে, যে খুশি হ্যাঁ, হই আমরা, যে হ্যাঁ একটা
আমাদের করা রেসিপি দেখে তোমরা করছো, করে খাচ্ছ, তোমাদের ভালো লাগছে, খেয়ে ব্যাস এইটুকুই তো পাও না, আর কিছুই না। তাই তোমরা যদি জানাও একটু কমেন্টে, তাহলে পরে খুব ভালো লাগে কমেন্ট পড়ে। তোমাদের কমেন্ট পেতে খুব ভালো লাগে। এক কথায় বলতে পারো ইনফ্লুয়েন্স পাই। তোমরা কমেন্ট করলে, তোমাদের কমেন্ট দেখলে, তোমার নানা রকম বক্তব্য দেখলে ভালো লাগে। আরও নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি এগুলো করতে আরও এনকারেজ হই, সেই কারণেই বলা। আগ্রহটা বেড়ে যায় খুব। রাইস দেবো? দেখছি না, খেতে তো পুরোটা খেয়ে নিতে ইচ্ছা করছে, কিন্তু ঢুকবে না পেটে, এটাই হচ্ছে সমস্যা। এত টেস্টি খাবার, জবরদস্ত খাওয়াটা হচ্ছে, জবরদস্ত খাওয়া। মাংসটা সেরকম সফট হয়েছে। এই খাবারটার টেস্টটা না একদম পুরো রেস্টুরেন্ট স্টাইলে হয়েছে। ফ্রাইড রাইসটা এবং চিলি চিকেন দুটোই একদম রেস্টুরেন্টের টেস্ট হয়েছে পুরো। রেস্টুরেন্টের স্টাইলেই করেছি, ওই রকমই সমস্ত উপকরণ দিয়েছি, তোমরা একটু লক্ষ্য করো, ওই জন্যই এত টেস্ট হয়েছে। ওরা বোনলেস করে, আমি উইথ বোন করেছি, একটু ডিফারেন্ট করেছি আজকে। আমার কাছে তো উইথ বোনটাই বরং বেশি ভালো লাগে খেতে, কারণ বোনের সাথে যে চিকেনগুলো থাকে, মানে মাংসগুলো থাকে, সেগুলো একটু সফট হয়। আর যেগুলো সলিড পিস হয়, মানে যেগুলো মাংসটা ভাঙলে পরে ভিতরে একটু হোয়াইট কালারের বেরোয়, সেই হোয়াইট যে মাংসগুলো হয় ওগুলো আমার অতটা ভালো লাগে না। ওগুলো একটু একটু ছিবড়ে ছিবড়ে টাইপের হয়ে যায়, মুখে চিবাতে চিবাতে একটু মানে ভালো মতন বয়েল না হলে ছিবড়ে মতন হয়ে যায়। কিন্তু এই হাড়ের গায়ে যে মাংসগুলো থাকে সেগুলো খেতে খুব মানে জুসি আজকে লাগে। ওই বললো মাংস নিয়ে এসে, মা আজকে চিলি চিকেন করো এবং উইথ বোন করো, বোনলেস করো না। ঠিক আছে, তাই করব, দেখা যাক করে এরকম হয়। দারুণ হয়েছে কিন্তু খেতে, দারুণ হয়েছে। তোমরা একবার এই উইথ বোন ট্রাই করে দেখো, দেখবে তোমরাও বলবে একই কথা। বোনলেস তো প্রচুর খেয়েছো, বিয়ে বাড়ি, নেমন্তন্ন বাড়ি, কোনো পারপাসে চিলি চিকেন হলে বোনলেস তো বোনলেস। সব জায়গাতেই বানায়, যেখানে চিলি চিকেন বানায় বোনলেসই বানায়, কিন্তু উইথ বোন দিয়ে খাওয়ার একটা আলাদা টেস্ট। প্রথমে একটু মনে মনে সন্দেহ ছিল, কি জানি উইথ বোন কেমন হবে, করিনি কখনো, তো করে দেখলাম সত্যি অসাধারণ। তো এবার থেকে তো আমি চিলি চিকেন করলেই ভাবছি উইথ বোনই করব। ও খেয়ে একদম স্যাটিসফাইড। আমি তো 100% স্যাটিসফাইড। তোমরাও করো, দেখো তোমাদের বাড়ির লোকও এইরকমই খুশি হবে, তারাও বলবে। আর আমাদেরকেও ফিডব্যাক দিও যে কেমন লাগলো উইথ বোন চিলি চিকেন খেয়ে। তারাই বলবে যে আর দরকার নেই আমাদের বোনলেস, উইথ বোনই করো। খাওয়া শেষের পথে পেটও
একদম ওভারলোড হওয়ার পথে, ভর্তি তো হয়ে গেছে, ওভারলোড হয়ে যাচ্ছে এবার। একদম চেটে ফুটে, প্লেট পুরো সাফা, একদম কমপ্লিট খাওয়া, পুরো প্লেট চেটে ফুটে সাফা একদম। এরকম আইটেম হলে পরে তো চেটে ফুটে সাফা হবে, কিছু করার নেই। এরকম ঠান্ডার ওয়েদারে যদি এরকম আইটেম পাওয়া যায়, ও আজকে খাবারটা জমে গেল, একদম জমে গেল পুরো, দারুণ ক্লাস হয়েছে একদম। এই রেসিপিটা দেখে কিন্তু মাস্ট রেকমেন্ডেড, এটা করে কিন্তু অবশ্যই খাবে তোমরা, এবং খেয়ে জানাবে যে কেমন লাগলো। ঠিক আছে, তাহলে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট, তোমারও তো কমপ্লিট? একদম কমপ্লিট। চলো তাহলে আজকে উঠি, কালকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন নতুন রান্নাবান্না করে টেস্ট করতে থেকো। ঠিক আছে, কালকে তাহলে আবার দেখা হবে। চলো তাহলে টাটা, আজ উঠি, টাটা। টাটা।